ঠান্ডা তো প্রায় পড়েই যাচ্ছে, তাই না? এই ঠান্ডার মধ্যে চলো কোথাও একটু ঘুরে আসা যাক। আরে না না, এত তাড়াতাড়ি পাহাড় যাচ্ছি না, আর একটু জাঁকিয়ে ঠান্ডা পড়ুক। আপাতত চলে গেছিলাম আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় পুরীতে। প্রত্যেক বছর একবার করে জগন্নাথের দর্শন না পেলে মনটা বড্ড খারাপ লাগে। তাই জন্যই 4 দিনের ছুটি নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়লাম শালিমার স্টেশনের উদ্দেশ্যে। গিয়েই একটু গরম চা খেয়ে নিয়ে দেখলাম স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেনটা তোমাদের অল্প করে দেখাচ্ছি। কোচগুলো খুবই কমফোর্টেবল। তারপরে রাতের ডিনারে পরোটা আলুর দম নিয়ে বসে পড়লাম। তারপরে একটা সুন্দর ঘুম দিতে দিতে সকালবেলা পৌঁছে গেলাম সমুদ্রের কাছে। গিয়েই আমাদের প্রিয় একটা চায়ের দোকান থেকে সূর্যের মিঠে আলোর সঙ্গে চা খেয়ে নিলাম। উফ, সমুদ্রের এই ছোঁয়াটা যেন মনের সমস্ত রোগ নিমেষে সারিয়ে দেয়। তারপর একটু মাছ দেখতে যাওয়া হলো। এগুলো কেনার থেকেও দেখতে যেন বেশি ভালো লাগে। তারপরে এই গরম গরম সিঙ্গারা খাওয়া হলো। যেহেতু আমাদের হোটেলটা প্রায় বাজারের কাছাকাছি ছিল, তাই একটু বাজারটাও ঘুরে আসলাম। আর বাজারের মধ্যেই অবস্থিত এই ফেমাস পরোটা কাকুর দোকান থেকে সবাই পেটাই পরোটা জলখাবারে খেয়ে নিলাম। সবই তো হলো, চলো এবার আমাদের রুমটা একটু দেখানো যাক। আমাদের রুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সুন্দর করে সাজানো গোছানো। আর এটা ছিল ছোট্ট একটা ব্যালকনি। তারপরে সমুদ্রে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে গরম ভাত তার সাথে মাটন দিয়ে লাঞ্চ সেরে নিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা সমুদ্রের ঢেউ দেখতে দেখতে খেলাম ঝাল ঝাল মুড়ি মাখা, আর সাথে ছিল ক্রিস্পি ফ্রাইড চিকেন মোমো। আর এই দোকানের চিকেন পকোড়া খেলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। এত কম পয়সায়, তাও আবার এত বড় বড় সাইজের এত টেস্টফুল চিকেন পকোড়া সত্যি আমাদের কলকাতাতেও পাওয়া যায় না। পরের দিন সকালে পুজোর শপিং থেকেই বাঁচিয়ে রাখা এই চুড়িদার সেটটা পরে চলে গেলাম পান্থনিবাসে। মর্নিং টি দিয়ে দিনটা শুরু হলো। তারপরেই আমাদের বাস চলে এলো আর সেদিনের সাইট সিন শুরু হলো। প্রথমেই একটা জায়গায় জলখাবার খেতে দাঁড় করানো হলো। সেখানে খেয়েছিলাম লুচি আর সবজি। সাইট সিনের প্রথমেই ছিল ধবলগিরি। এই হচ্ছে দয়া নদী, আর এটা হলো কলিঙ্গ যুদ্ধের ক্ষেত্র। তারপরে নেক্সট ছিল উদয়গিরি খণ্ডগিরি। উপর থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত। আর এটা হলো জগন্নাথ মন্দিরের থেকেও 1000 বছরের পুরানো খুবই জাগ্রত লিঙ্গরাজ মন্দির। তারপরে সব থেকে ইন্টারেস্টিং জায়গায় পৌঁছে গেলাম। নন্দনকাননে দেখলাম তো অনেক কিছুই, তার মধ্যে সব থেকে যে বিষয়টা আমাদের ঘোরাটাকে সফল করেছিল সেটা হলো এই জঙ্গল সাফারি। এখানে ভাল্লুক বাবা জীবন আমাদের পয়সা সত্যি উসুল করে ছেড়েছে। আর দেখো চতুর্দিকে কত হরিণ, সত্যি ভোলার মতো দৃশ্য নয়। তারপরে সব সেরে নন্দনকাননের ভেতরেই লাঞ্চ সেরে নিলাম। তারপরে প্রায় 2 ঘন্টার দূরত্বে পৌঁছালাম কোনারকের সূর্য মন্দিরে। সত্যি তখনকার দিনের শিল্পীদের স্যালুট জানাতেই হয়। আর এই হলো চন্দ্রভাগা বিচ, যেটা খুবই শুনশান এবং স্নিগ্ধ। আর সবশেষে এই স্যান্ড আর্ট মিউজিয়াম দিয়ে শেষ করলাম। আর পুরীর যাত্রাটা তো সফল হয় এই জায়গাটা এলে, তাই না? সাথে সাথে মনও হয়ে যায় একদম ফুরফুরে। জগন্নাথ দেব সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, এই কামনাই করি। বড় ভিডিওতে আমি সমস্ত ডিটেলস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, দেখতে ভুলো না কিন্তু।